আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটু আলোচনা করব যে ইতালির এক শহর থেকে অন্য শহরে বিমানে করে কিভাবে যাওয়া যায়, যেতে কোনো ইমিগ্রেশন লাগে কিনা, কি কি ডকুমেন্টস লাগে সেই বিষয়ে। আর এই যে টুকিটাকি আপনাদের দেখানোর জন্যে এই এয়ারপোর্টটা একটু ভিডিও করেছি, সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। তো চলুন আজ আর কথা না বলে আপনাদের কাজের কথায় যাই। যে এক শহর থেকে অন্য শহরে যেতে গেলে শুধু পাসপোর্ট এবং বিমান টিকিট হলেই হয়ে যায়। আর আপনার কপাল যদি খারাপ থাকে, আপনার ডকুমেন্ট চেক করতে চাইতে পারে। সো ডকুমেন্টস থাকলে সাথে রাখার চেষ্টা করবেন, আর ডকুমেন্টস না থাকলে তো কিছু করার নাই। ইনশাল্লাহ আশা করি ঠেকাবানা চলে যাবে। আলহামদুলিল্লাহ, ইটালির ভিতরে আমি মোটামুটি ৫-৭টা ফ্লাইট আমি নিছি। ইটালির ভিতরে এক শহর থেকে অন্য শহরে গেছি। আমাকে আজকের এই ফ্লাইটে আসার আগে যখন বোর্ডিং চেক করতেছিল তখন আমার ডকুমেন্ট চেক দিছে। ওরা বলতেছিল যে ভিসা আছে কিনা, আমি বললাম না ভিসা নাই, আমার সৌজন্য আছে। সৌজন্য বলতে ইটালিয়ান ডকুমেন্টস। তো সেটা দেখালাম, দেখানোর পরে আমাকে ছেড়ে দিল। আমি চলে আসলাম এই তো বিমানের ভিতরে। ওই যে মহিলাটা কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, সেটাও কিছু ভিডিও করছিলাম। এই তো অবস্থা, আশা করি বুঝতে পেরেছেন। আর সামনে যখন এই তো শেষ করে চলে আসলাম এক শহর থেকে অন্য শহরে, এই যে বিমানের থেকে নেমে রোড দিয়ে সামনে দেখে যাচ্ছি। তো এখানে নামার পরে আর কোনো সমস্যা নেই, কেউ আপনার কাছে কোনো ডকুমেন্ট চাইবে না। সোজাসুজি যে কনভেয়ার বেলে আপনার যদি বুকিংয়ে কোনো ব্যাগ বস্তা থাকে তাহলে সেটা কনভেয়ার বেলে চলে আসবে, আপনি এখান থেকে রিসিভ করে আরামসে বেরিয়ে চলে যেতে পারবেন।